गुड आफ्टरनून बंधुरा तुम्हारा केमन आछो आशा करी सबाई भालो आछो। आमी बैशाखी बोलছি তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ চ্যানেল। আমার এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দুপুরবেলা রান্না করব, তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ হাজবেন্ড নিয়ে এসেছে বাজার থেকে, এগুলো হচ্ছে এঁচড়। আর দেখতে পাচ্ছ বাইরের এই যে ছালটা ছুলে নিয়ে এসছে, কিন্তু আমি ডিমডুমো করে এখন কাটবো, কেটে রান্না করব এঁচড় আর কি। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এঁচড় চিংড়ি আজকে। তো সঙ্গে দেখো আর মাছ রান্না করবো, রুই মাছ। তো সঙ্গে থেকে দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর রান্না করে খাওয়া দাওয়া করবো সবাই, সঙ্গে থেকে কেমন দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। চলো স্টার্ট করি, রান্নাবান্না কাটাকুটি করি, যোগাযন্ত্র করে নিই, তারপরে তোমাদের মাঝে কথা বলবো, ঠিক বন্ধুরা। দেখো এই যে পিস পিস করে কেটে নিয়েছি, এখন সেদ্ধ করে নেবো এঁচড়গুলো। লবণ দেব, হলুদ দেব। দেখো বন্ধুরা এঁচড় খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন রান্না করব। এঁচড়ে আলু দেব, এই জন্য একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাদা তেল দিয়ে লবণ দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই এর উপরে দেখো আমি সেদ্ধ করে রেখেছিলাম এঁচড়, তো দিয়ে দিলাম। আলু এঁচড় আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়তে নাড়তেই এঁচড়ও ভাজা হয়ে যাবে। আর আমি এইদিকে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। মাছের টক করব, রুই মাছের টক আমচুর দিয়ে, এই জন্য মাছগুলো ভালো করে ভেজে নেব সর্ষের তেল দিয়ে। এদিকে এঁচড়ের রেসিপিটা শেয়ার করছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, জাস্ট তরকারিটা কালারের জন্য চিনি দিয়েছি। আর দেখো রসুন থেতো করে রেখেছিলাম, রসুন দিয়েছি। রসুনটা একটু হালকা ভেজে নিলাম। এরপরে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটা টমেটোর হাফ, বড় সাইজের টমেটোর হাফ দিয়েছি আর কি। তো কিছুক্ষণ নাড়তে নাড়তেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে দেখো আদা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব একটু কিছুক্ষণ। আর দেখো তেলের উপরে না এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো দিতেই ভুলে গেছিলাম, তো এখনও দিলে হবে। এই যে দেখতে পাচ্ছ গোটা জিরে, দারচিনি, এলাচ আর তেজপাতা একটু ফোড়নে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নিলাম, দিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়েছি। আর ভেজে রাখা চিংড়ি মাছ এখন দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে মশলা দেবো আর কি। আমি এখানে মশলার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো দেবো। দেখো এখন হলুদের গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখন দেবো হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করব, আর একটুখানি জল দেব। জল দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে। আর তারপরে আমি ভেজে রাখা আলু এঁচড় দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমি আগে সেদ্ধ করেছিলাম এঁচড়, লবণ দিয়েছিলাম, আর আলুও যখন ভেজেছিলাম তেলে তখন লবণ দিয়ে ভেজেছিলাম। এখন অল্প পরিমাণ লবণ দিচ্ছি, কারণ বেশি লবণ দিলে আবার নুন হয়ে যাবে তরকারি, ওই জন্যই দেখে শুনে একটু লবণ দিতে হবে। এবার লবণ দিয়ে দেখো কষাবো একটু নেড়ে চেড়ে, তারপরে পরিমাণ মতো জল দেব। আর ফুটে গেলে গরম মশলা দিয়ে নামাবো তরকারি। কে কে দিল কেন? হ্যাঁ দেখো মাছের টক করব, রুই মাছের আমচুর দিয়ে টক করব। মাছটা প্রথমে ভেজে নিয়েছি, এরপরে সর্ষে ফোড়ন দিলাম, সর্ষেটা ফুটে যাবে। এখানে তোমরা কালো সর্ষে দিতে পারো ফোড়নে, আমি সাদা সর্ষেই দিয়েছি। আর সর্ষে ফুটে গেলেই একদম, আর এর মধ্যে সর্ষে বেটে রেখেছি, সর্ষে বাটা আর আমচুর দেবো আর কি। দুটো আমচুর দিয়েছি এখানে, অল্প মাছ তো দুটো আমচুর দিয়েছি, টক হবেই। আর এখানে সবজি দিলেও দিতে পারো তোমরা, আমি আজকে সবজি না দিয়েই রান্না করছি। এই রান্নাটা বেশ মুখরোচক রান্না, মাছের টক দারুণ লাগে, আমরা খাই কিন্তু হামেশাই। আর এখানে সবজি আজকে দিলাম না, শুধু মাছে মাছেই রান্না করছি টকটা আমচুর দিয়ে। তো ফুটে যাবেই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, ফুটে যাবে। লবণ লাগলে লবণ দিতে হবে।
তো দেখো মাছের টকটা ফুটে গেছে, আর জুসও রাখছি মাছের টক একটু ভাতের সাথে, মানে জুস দিয়ে মাখিয়ে খেলে বেশ ভালো লাগে। আমার ছেলে মেয়েও খায়, কিন্তু আমার হাজব্যান্ড অতটা টক পছন্দ করে না। ঠিক আছে, তো যাই হোক মাছের টকটা হয়ে এসছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এদিকে এঁচোড়ের তরকারি বসিয়েছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে মাখো মাখো করে রান্না করছি। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব, হয়ে যাবে, মানে বেটে আর কি। গরম মশলা আবার একটু ছড়িয়ে দিলেই ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। প্রচুর বন্ধুরা দেখো রান্না করে নিয়েছি এঁচোড় চিংড়ি, আর হচ্ছে টক আমচুর দিয়ে, আর এখানে আম কাটা দেখতে পাচ্ছ। সবুজ খেতে আয়, গায়ে জামা পর সবুজ। চলো, টেবিলটা নড়ছে কেন দেখি সব। সবুজ টক কেমন হয়েছে? আর এঁচোড়ের তরকারি মো দারুণ হয়েছে। দারুণ, আচ্ছা দুটো মেনুটাই ভালো হয়েছে। দুটো মেনুই ভালো হয়েছে, তাই তো? সবুজ আর ভাত নেবে? মোর খাওয়া শেষ এত তাড়াতাড়ি? মো আম খাবি? এনে আমাকে সাইড আম দিয়ে কোনটা? মানে শেষে আম খাবি আর কি, তরকারি খাওয়ার পরে আম। এঁচোড়ের তরকারি মাছের টক খাওয়ার পরেই শেষে হচ্ছে আম, হেমসাগর আম, খুব মিষ্টি আম। হ্যাঁ দারুণ। দেখো রেমালের আবহাওয়া দেখতে পাচ্ছ, ঝড়ের আবহাওয়া। বিকেল থেকে বেশ হাওয়া দিচ্ছে, সকালে বৃষ্টি হচ্ছিল, আর এখন তোমাদের মাঝে একটু বিকেলবেলা মানে এখন সন্ধে হয়ে গেছে, একদম হাওয়া দিচ্ছে। উপর ছাদে এসছি, মাঝে মধ্যেই একদম মানে ঝটকা হাওয়া দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখো ঝড়ের দাপট শুরু হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। আমাদের এখানে কারেন্ট চলে গেছে রাত 11টায়, এখন বাজে 11টা 10। আগে ভাগে খেয়ে নিয়েছিলাম রাতের খাবার। দেখো একদম ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বন্ধুরা এই দেখো ছাদের উপরে উঠেছি, আমি এসে গেছি হাওয়া খেতে এসছে, আর সবুজকে ডাকলাম। গরম না, মানে হাওয়া ঢুকছে না ঘরের ভিতরে, ওই জন্য ছাদে এসছে, আরো উপরে উঠবো বলছি মাকে। ছাদের উপরে বেশ ঠান্ডা, তাই না? ওই তো এইটুকু চুল, তাও আর স্টাইল। হ্যাঁ চুল পুরো উঠে পাতলা হয়ে গেছে বন্ধুরা। হাওয়া দিচ্ছে বন্ধুরা, এই যে চলে এসেছে এখন। শুদ্ধ খেলার পাগল, খেলা দেখবে, বুঝলে? এই যে দেখতে পাচ্ছে ঘরের ভিতরে গরম, এই যে ঘামে ডুবে গেছে সবুজ। ঠিক আছে, আমিও ঘামে ডুবে গেছি, সেটা বলছি। হ্যাঁ মৌ ডুবে গেছে, আমিও ঘেমে যাচ্ছি, ওই জন্য ছাদে হাওয়া খেতে এসেছি। আবার উপর ছাদে যাবে হাওয়া খেতে আর কি। চল চল চল। চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
সবাই ভালো থেকো, টাটা, শুভরাত্রি।